আশেপাশে যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে ৬-৭ ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশে লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাশ মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহগুলো নিয়ে হচ্ছে একে একে। এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ রয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ, আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন এবং নিচে এসকেপ করতে পারেন নাই। উপরেও যেহেতু তালা বন্ধ ছিল, উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাথায় দোতলা এবং 3 তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের বলতে পারছি না যে ওখানে মৃত্যু থাকতেও পারে, আমরা বলতে পারছি না। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে বলেছি যে মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, আমরা জানতে পারি নাই। আর আপনাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই, শুধুমাত্র গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই। এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গোডাউনের যেই অগ্নি নির্বাপন, এটা এখনো সম্পন্ন হয় নাই। আমরা আমাদের কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম জানাতে পারবো। আমরা তথ্য পেয়েছি আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টসের অথবা এই কেমিক্যাল গোডাউনের ছিল না, কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই গার্মেন্টসের নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকাল আশেপাশে আছে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না, বলতে পারছে না। আর কেমিক্যাল গোডাউনের নাম বলছে যে আলম কেমিক্যাল, আলম ট্রেডার্স। পুরো নামটা আমি জানি না, আমি শুনেছি আলম ট্রেডার্স, এটা কেমিক্যাল গোডাউনের নাম। আর গার্মেন্টসটা আমরা পাইনি। অনেক ধন্যবাদ।